বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের পর থেকে আমাকে কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক বলবেন না। একজন সহকর্মী হিসেবে ও আপনাদের নেতা হিসেবে আমার অনুরোধ রইল, দয়া করে আমার নামের সঙ্গে আজকের পর থেকে দেশনায়ক, রাষ্ট্রনায়ক শব্দ ব্যবহার করবেন না। গতকাল রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। তারেক রহমান তার বক্তব্যে ৩১ দফা, বাংলাদেশের ভবিষ্যৎ শাসন, বেকারত্ব দূর করা সহ নানা বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্ট ও রেমিটেন্স শিল্পের বাইরে নতুন কর্মমুখর সেক্টর তৈরি করার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। আউটসোর্সিংয়ে অধিকাংশ মানুষ যেন বেশি যুক্ত হতে পারে, সরকারিভাবে আমরা তা এনকারেজ করব। সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, যখন দেশের কেউ এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেনি তখন বিএনপি ২৭ দফা দিয়েছিল। বিএনপি এমন একটি দল যারা দেশ পরিচালনা করেছে। আমরা হয়তো অনেক কিছু করতে পারিনি, হয়তো অনেক কিছু করেছি। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সরকারের অবদান ও সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। তিনি ৩১ দফাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। গ্রাম পর্যায়ে ৩১ দফা নিয়ে উঠান বৈঠক করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। তারেক রহমান বলেন, দেশে ১ কোটির বেশি বেকার রয়েছেন। আমাদের টার্গেট ও রেমিটেন্সের বাইরে নতুন সেক্টর তৈরির সম্ভাবনা সৃষ্টি করার সুযোগ আছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, অতি দ্রুত না পারলেও অধিকাংশ সমস্যা কমিয়ে আনতে সক্ষম হব। তবে রাতারাতি সব হবে না। দেশ সবার, আসুন প্রত্যেকের অবস্থান থেকে একটু একটু এগিয়ে আসি। প্রত্যেকে যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ ভালো কিছু করতে সক্ষম হব। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।